বাংলার মাটি, বাংলার মানুষ আর বাংলার জমিদার ইতিহাস, এই তিন মিলে গড়ে উঠেছে এক অনন্য সংস্কৃতি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গার ভেটেরিনারি এলাকার এক কোণে দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ সাক্ষ্য, শৈলেন সাহার জমিদার বাড়ি। এই ভিডিওতে আমরা জানব সেই ইতিহাস, সেই গল্প, সেই ঐতিহ্য যা আজও আমাদের শিকড়ের সাথে জড়িয়ে আছে। শৈলেন সাহা ছিলেন একজন বিশিষ্ট জমিদার, যিনি শুধু জমিদারি করতেন না, সমাজের কল্যাণেও কাজ করতেন। তার পরিবার ছিল শিক্ষা, সংস্কৃতি ও দানশীলতার জন্য বিখ্যাত। স্থানীয়দের মুখে মুখে এখনও ঘুরে বেড়ায় তার গল্প। এই বংশের গোড়াপত্তন হয়েছিল ব্রিটিশ আমলে। জমি ও সম্পদের দিক থেকে তারা ছিলেন এলাকার অন্যতম প্রধান পরিবার, কিন্তু যেটা তাদের বিশেষ করে তুলেছে তা হলো মানুষের প্রতি ভালোবাসা এবং জনকল্যাণমূলক কাজ। এখানে সব কিছু এখন পরিত্যক্ত আছে। এখানে আরও রয়েছে তার নিজ হাতে খনন তৈরি করা। এখানে পুকুর রয়েছে, একটা গভীর, অনেক বড় একটা গভীর পুকুর রয়েছে। তো পুকুরটাও আপনারা দেখবেন, অনেকটা সুন্দর। শৈলেন সাহার বাড়িটি তৈরি হয়েছিল ইউরোপীয় ও মুঘল স্থাপত্যর সংমিশ্রণে। বড় বড় কলাম, কারুকার্য, খচিত দরজা আর লাল ইটের গাঁথুনি সব মিলিয়ে এক শিল্পকর্ম। এমনকি তখনকার দিনে যে ধরনের বিল্ডিং ম্যাটেরিয়াল ব্যবহার করা হতো তার অনেক কিছুই এখন আর দেখা যায় না। এই বাড়িটি শুধু বসবাসের জায়গা ছিল না, ছিল রাজনীতির, সংস্কৃতির ও মানব সেবার কেন্দ্রবিন্দু। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এখানে গোপন সভা রয়েছে বলে স্থানীয়রা বিশ্বাস করেন। আবার অনেকেই বলেন দুর্ভিক্ষের সময় এখান থেকে চাল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হতো। স্বাধীনতার পর জমিদারি প্রথা বিলুপ্ত হয়। শৈলেন সাহার পরিবার ধীরে ধীরে প্রভাব হারায়। বাড়িটি পড়ে থাকে অবহেলায়, কেউ দেখভাল করে না। রক্ষণাবেক্ষণের অভাবে ক্ষয়প্রাপ্ত হতে থাকে এই ঐতিহ্য। বর্তমানে এই জমিদার বাড়ির কিছু অংশ ব্যবহার হচ্ছে ভেটেরিনারি অফিস হিসেবে, যদিও এর ভিতরে এখন প্রশাসনিক কার্যক্রম চলে। কিন্তু এর সৌন্দর্য, ইতিহাস এবং সংস্কৃতি হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। স্থানীয়রা চান এটি হেরিটেজ হিসেবে সংরক্ষিত হোক, যাতে আগামী প্রজন্ম জানতে পারে তাদের শিকড় কোথায় ছিল। আমরা যদি এখনই আমাদের ইতিহাস সংরক্ষণ না করি, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম জানবেই না কেমন ছিল আমাদের অতীত। এই জমিদার বাড়ি শুধু একটি ভবন নয়, এটি একটি কাহিনী, একটি সংস্কৃতি, একটি জাতির স্মৃতি। তাই আসুন ঐতিহ্যকে রক্ষা করি, ইতিহাসকে জানি এবং শৈলেন সাহার মতো মানুষদের স্মরণে রাখি। দেখুন বন্ধুরা, জায়গাটা কতটা নিরিবিলি, খুব সুন্দর, শান্ত। এখানে মন ভালো না থাকলে একাকিত্ব সময়ও কাটানো যাবে। এদিকে সম্পূর্ণ সব কিছু পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে অনেকেই পিকনিকের জন্য আসেন। তো এখানে যে বসার জায়গা রয়েছে, এখানে রান্নাবান্না করা হয়। এই জায়গাটা আপনাদের একটু ভালো করে দেখায়। দেখুন, এখানে অনেক জায়গা থেকে অনেক দার্শনিকরাই আসে, পিকনিক করে, অনেক কিছুই করে। তো এখানে আবার অনেকেই ফটোশ্যুট নিয়ে ব্যস্ত থাকে। যাই হোক, জায়গাটা নিরিবিলি পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা। আর এখানে গরমের মধ্যে এসে আমার মনে হয় বেশি শান্তি। অনেক গাছপালা আছে। আর এই প্রশাসনিক ভবনটা, এটাই মেন রাজমহল। এটা এখন পরিত্যক্ত, একদম পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে সুন্দর একটা আম গাছ আছে, এখানে বসার জায়গাও আছে। এটা মেন গেটে ঢুকতেই আপনারা এটা পেয়ে যাবেন। তো এটা এখন বর্তমানে প্রশাসনিক কেন্দ্র হিসেবে রয়েছে। তো এখানে অনেকেই ড্রোন নিয়ে আসেন, ছবি তুলেন, অনেক কিছুই করেন। জায়গাটা অনেক ভালো। আসলে এখানে না আসলে বুঝতামই না প্রকৃতি আমাদের কত কাছে ঘিরে থাকে। আর এই যে এইগুলো শৈলেন সাহার সবই ঘর ছিল। হ্যাঁ, বুঝতে পারছি।
তো এখানে নাকি চামবাদুর রয়েছে, বাচ্চা কাচ্চাগুলো আমাকে বললো, আমি বললাম এর মধ্যে কি রয়েছে, তো বলছে যে এখানে নাকি চামবাদুর রয়েছে। তো যাই হোক, আপনারা একবার ভাবুন যে আসলে এখানে রাজনৈতিকের জন্য বিখ্যাত সব কিছু, এখানে কত লোক ছিল, রাজসভা এখানে হতো, একটা জমিদার বাড়িতে এখন নাকি চামবাদুর বাস করছে। আসলে অবহেলায় কত কিছুই হতে পারে। চারিদিকে গাছপালা, এভাবে আমি আপনাদের সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছি অলিতে গলিতে। এখানে এসে আসলে একটা গাছ ছমছমের একটা ব্যাপার ছিল, একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর একটা ভাবও লাগছিল অবশ্য। তবে যাই হোক, কিছু করার নেই, আপনাদের জন্য তো এতটুকু কষ্ট করতেই পারি। তো এই যে এই সাইডে অনেকগুলো রুম আছে, তো দেখুন সামনে এখানে কিছু একটা কারাগার ছিল না কি যেন ছিল, বলছিল কয়েকজন লোকে, আসলে সঠিক আমি জানি না। তো এখানে এসেছিলাম, এই ফার্স্ট টাইম এখানে আসলাম, বেশ ভালোই লাগলো, তবে একটু ভয়েরও একটু ব্যাপার ছিল। এখানে কিন্তু আছে অনেকেই, তার মধ্যেও মানে একটা গা ছমছমি একটা ভাব ছিল। আর এই জায়গাটা বেশ ঠান্ডা, খুবই আরামদায়ক, এখানে অতিরিক্ত বাতাস। আর এখানে এসে ক্লান্ত মানুষগুলো একটু বিশ্রামও নিতে পারবে। বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এখানে বসে রয়েছে। সাইডে আসছে রাস্তা, এই রাস্তার সাইড দিয়ে আসছে অনেক সাইকেলে অনেক ক্লান্ত মানুষজন আসছে। তো বন্ধুরা, আজকে ছিল এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটির নাম বৈশাখী দেবনাথ অফিসিয়ালে। পরবর্তী পর্বে দেখা হবে আরেকটি ইতিহাসের টুকরো নিয়ে। খুব শীঘ্রই ভিডিওটি আপলোড করব। পরের ভিডিওতে থাকছে বধ্যভূমি, আলমডাঙ্গা বধ্যভূমি নিয়ে আপনাদের মাঝে একটা ভিডিও থাকছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।